আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সম্মানিত ভিউয়ার্সগণ, আমার ইউটিউবের বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করছেন, অবশ্যই আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলেই আমি মানবিক কাজ করতে আমার সুবিধা হবে। কারণ আপনারা আমাকে কোনো সাহায্য করতে হবে না, শুধু আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এতটুকুই করলে চলবে। বাস, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। সৌদি আরব এবং বাংলাদেশ যেখানেই মানবতার জীবনযাপন করে সবাইকে আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন তেই চলবে। আসেন, ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ 2025 সুপার 4-এর ম্যাচ 3 পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচের আপডেট দিই। নিয়মিত আমি আপডেট দিয়ে থাকি, আমি উবাইদুল্লাহ। আসেন, প্রথমে কিন্তু পাকিস্তান টসে জিতে ব্যাটিং করে নেয়, শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাইছে। তবে দুবাই নিয়মে এটা আমি মনে করি যারাই টসে জিতে তাদেরকে বেশিরভাগ জয়টা তাদেরই আসবে। যদি রান যদি বড় টার্গেট না দিতে পারে, 190, 180, 200 এরকম টার্গেট সবসময় হইতে হইবে, তাইলে যদি জিতার সম্ভাবনা বেশি থাকে। আর নাইলে কিন্তু কোনো জিতার সম্ভাবনা নাই। তাই যতই করেন 100, যেমন 133, 8 উইকেট 20 ওভারে তারা টার্গেট দিছে, এই টার্গেটে কখনো আপনি জেতার সম্ভাবনা করলে বুকামি চান। তারপর যদি খেলতো অনেক সময় হয়ে যায়, এটা হচ্ছে ভিন্ন বিষয়। তারপর দেখছিলাম যে অনেক সময় পাকিস্তানের অনেকগুলো ফেরে গেছিল, ভাবছিলাম কি হলো, আবার কোনো সমস্যা হইলো নাকি তা, একবার লাইন ধরা শুরু হয়ে গেছে গা। না, তারপর যাক, জিতাইতে পারছে আলহামদুলিল্লাহ। আমি আজকে পাকিস্তানে সাপোর্ট করছি, সেই জন্য আলহামদুলিল্লাহ বললাম। অবশ্যই শ্রীলঙ্কা আমাদের বন্ধু, পাকিস্তানও আমাদের বন্ধু, ইন্ডিয়া কোন নয়, সবাই আমার এশিয়া। কারণ যখন বাংলাদেশের খেলা আসবে তখন আমি আমার দেশকে সাপোর্ট করতে হবে, এটি বাস্তবতা। সবাই যে যার দেশকে অবশ্যই ভালোবাসতে হবে। আসেন, পাকিস্তান উইন বই 5 উইকেট 12 বল লেফট সুপার 4-এ খেলা। ওকে, ওরা টার্গেট কিন্তু দিয়েছে 133। প্লে অফ দ্য ম্যাচ হয়েছে হুসেইন তালাত, বুঝছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে সে। তবে পাকিস্তান কিন্তু এত, ভাবছিলাম প্রথমে মনে হয় হাইরা যাবো গা, না আস্তে আস্তে দেখলাম যে না, ঠিক আছে, জিততে পারছে। হুসাইন তালাত, ওকে, পাকিস্তানের। ওতে কি করলো, 3 ওভার করে 18 রান দিয়ে 2 উইকেট এবং 30 বল করে 32, এই জন্য রানও করছে, উইকেটও পাইছে, সেজন্য বুঝতে পারছি। আসেন, শ্রীলঙ্কার কে কতটুকু রান করছে সেটা বলি। কামিন্দ্র মেন্ডিস করছে 44 বলে 50, অনুসরণ করছে 19 বলে 20। চামিকা করুণা নারতেন করছে 21 বলে 17 রান। তা পাকিস্তানের বোলিং যেমন শাহিন আফ্রিদি করলো 4 ওভার করে 28 রান দিয়ে 3 উইকেট, আছে মোটামুটি ভালো করছে, সেজন্যই আটকে রাখতে পারছে। হোসেন তালাত করলো 3 ওভার করে 18 রান দিয়া 2 উইকেট। হারিস রোফ করছে 4 ওভার করে 37 রান দিয়ে 2 উইকেট। আসেন এবার পাকিস্তানের জিতার কথা বলি। তারা টার্গেট তো উঠাই লিছে 138 রান 5 উইকেট 18 ওভারে উঠাই লিছে। ওকে, মোহাম্মদ নেওয়াজ, ওকে, আমি কিন্তু যে সময় আমি আপডেট দিয়ে বলছি, যেহেতু নেওয়াজ আছে অলরাউন্ডার, ভালো একজন নেওয়াজ, আমার ফেভারিট খেলোয়াড়, ও বরাবরই ভালো খেলে, আজকেও ভালো খেলছে। যখন ফার্স্টটা গেছে ভাবছিলাম কি হেরে দেবো নাকি, তার না, নেওয়াজ এবং হোসেন তালার 29 বলে 32, এর জুটিটা কিন্তু খেলাটা জিতাইতে পারছে, নাহলে কিন্তু কেউ তো করতে পারে নাই ভাই। 24 বলে 38, হোসেন তালার করে 30 বলে 32, সাহেব জাদা ফারহান করলো 15 বলে 24 রান। আসেন শ্রীলঙ্কার বোলিংয়ের অবস্থাটা দেখি। অনুসরণ 4 বল কইরা 24 রান দিয়া 2 উইকেট। ওয়ানিন্দো হাসরাঙ্গা 4 ওভার করে 27 রান দিয়া 2 উইকেট। দুমন্ত সামিরা করলো 4 ওভার করে 31 রান দিয়ে 1 উইকেট। আসেন একটু
ওয়ানিন্দু হাসরাঙ্গার বিরুদ্ধে একটু আমি বিশ্লেষণ করি। যখন হাসরাঙ্গা একটা কেস এবং একটা উইকেট ফেলে তখন এমনি ইশারা দিছে, বুঝছেন? আমি তখনই বলছি যে মনে মনে বলছি যে না, আপনি এত হুঁশিয়ার না ভাই, হুঁশিয়ার কোনো কারণ নাই, আপনি এই রানে কখনো জিততে পারবেন না ভাই। 133 রান আপনি টার্গেট দিয়েছেন, এই রানে আপনি জিততে পারতেন না, এরকমভাবে ইশারা দিয়ে, বুঝছেন? যাক, এগুলো সে এদের একটা এটা কোনো সমস্যা নাই। তারপর যে ইশারা দিল তার হুশি জইল, ওটা বললাম আর কি। ওয়ানিন্দু হাসরাঙ্গা অত একটু হারাকাত একটু একটু বেশি করতেছে আর কেউ না, সেজন্য বললাম আর কি, বাস, বুঝছেন? আসেন এবার দেখি শ্রীলঙ্কার ব্যাটিং লাইন শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ব্যাটিং লাইনটা দেখি, কে কত রান, কে কত বল করলো, কেটা ছক্কা কয়টা মারলো, একটু বিশ্লেষণটা করে একটু হানে। যেমন শাহজাদা ফারহান করলো আপনার 15 বলে 24 করলো, একটা 4, 2টা 6 মারছে। ও কিন্তু 160.00 আছে, ওকে ফরখুজ্জামান। ও কিন্তু মাথার মধ্যে একটা আঘাত পাইছিল, আঘাত পাওয়ার পর তারপরে হেলছে, ভালো লাগছে সে, একটু চেষ্টা করছে, তারপরে হয় নাই, করার কিছু নেই। 19 বলে 17 রান, 2টা 4, 6 মারতে পারে নাই, 89.47 আছে তার গড়ে। সাইম আইয়ুব করলো সে 3 ওভার করে 2 রান, কোনো কিছু মারতে পারে নাই, না 6 না 4, 66.67 আছে ওর ওকে। সালমান আলী আগা আছে, ও তো রান নিতে পারে না। পাকিস্তান দেখছেন আমি যে কইছিলাম যে লাইন ধরছিল, 100 বলে 5 রান দিয়া 83.33 আছে ওর। হুসেন তালাল আছে 30 বলে, ওতে কিন্তু নট আউট, এরাই কিন্তু খেলাটা জিতেছে, ওকে। হোসেন তালাল আছে আপনার 4 ওভার করে 30 বল করে 32 রান করছে, 30 বল হিলা 32 রান আর কি। আপনার 4 মারছে, 4টা 6 মারতে পারে নাই, 106.67 আছে ওর এভারেজ। মোহাম্মদ হারিস 11 বল হায়া সেরা করলো 13 রান, একটা 4 মারতে পারছে, ও কিন্তু আর কোনো মারতে পারে নাই, 6 মিক্স, 118.18। মোহাম্মদ নেওয়াজ নট আউট, 24 বলে 38, 3টা 4, 3টা 6, 158.33, বুঝছেন? আমি যে বলি যে সবসময় অলরাউন্ডের দরকার ভাই, যে যত কথাই কর না কেন, অলরাউন্ডার ছাড়া কোনো বিকল্প নাই ভাই। আপনি যদি ব্যাটসম্যান দিয়ে চান যে হেলা, কিন্তু ব্যাটসম্যান আউট হয়ে গেলে কি করতে পারবেন আপনি? করার কিছু নাই, বুঝছেন? আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ভাই। অবশ্যই আসেন তারার বোলিংয়ের দিক দিয়ে নুয়ান তুষারা করলো 3 ওভার করে 29 রান দিয়া 9.67 রাখে। দুমন্ত সামিরা 4 ওভার করে 31 রান দিয়ে 7.75 অনুসরণ, 4 ওভার 24 রান দিয়ে 2 উইকেট রাখছে। ওয়ানিন্দু হাসরাঙ্গা 4 ওভার করে 27 রান 2 উইকেট, 6.75 অনুসরণ, 2 ওভার করে 11 রান দিয়ে 5.50। সামিকা কুরুনাথ ওকে 1 ওভার করে 11 রান দিছে আর কি, 11 করে আছে। এই যে ওয়ানিন্দু হাসরাঙ্গা কিন্তু আমার ফেভারিট ফিলিয়ার, খুব ভালো খেলে ভাই, অসাধারণ, যার কোনো তুলনাই নেই, বুঝছেন? যার কোনো তুলনায় নাই। আশা করি এরকমভাবে খেললে অবশ্যই আপনি জিততে পারবেন, সবসময় আশা করি এরকমভাবেই খেলবেন। পাকিস্তান কোন বাংলাদেশ কোন, আশা করি এরকমভাবেই খেলবেন। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, প্রবাসী যারা থাকে সবার জন্য দোয়া করেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।